স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার অনুসারীরা এখনও জমি দখলসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আওয়ামী দস্যুরদের সন্ত্রাসী হামলার ঘটনা ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। মানিকগঞ্জের সিংগাইরে এক নিরীহ পরিবারের জমি জোর করে দখল নেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী দস্যু রঞ্জু বাহিনীর বিরুদ্ধে। সিসিটিভির ফুটেজে দেখা যায় রঞ্জু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের উদ্দেশ্যে 14 জানুয়ারি হামলা চালায় অসহায় নাজমার পরিবারের উপর। আমার ভাই পিছনে গেছে, তখন আমার ভাই চিৎকার করছে, তখন আমার ভাইয়ের চিৎকার করার শোনার পরে আমার ফ্যামিলি সবাই তখন দৌড়াই যায়। দৌড়ার সাথে সাথে তারা লাঠি আসছিল তাদের হাতে, তারপর হচ্ছে আসলো হাতুড়ি আসছিল, দা আসছিল, এইগুলো দিয়ে আমার ফ্যামিলি যতগুলো মানুষ আছে সবারই তখন তারা মানে কোবানো শুরু করে। আমার মাথায় কোপ দিছে, একদম আমার খুলি পর্যন্ত বের হয়ে গেছে। আমি প্রতিবাসী, আমি আইসা দেখি যে সব পড়া রক্ত অবস্থা। আমি অটো ঠিক করে অটোতে উঠিয়ে দিছি। 5 আগস্টের পর আওয়ামী দস্যু রমজান চেয়ারম্যান পলাতক থাকলেও তার অনুসারীরা উপজেলার তালিপুরে জমি দখল সহ নানা অপকর্মের সাথে জড়িত। হামলার ঘটনায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন ভুক্তভোগী পরিবারের একাধিক সদস্য। আমাদের উপর সবার উপর হামলা করে, তাদের হাতে লাঠি ছোটা দা কোরাল এগুলো নিয়ে এসে হামলা করার কারণে পরে আমার চোখের এখানে একটা কোপ দেয়, পরে আমার মাকে মারে, আমার বোনের হাত ভেঙে ফেলে, আমার বোনের মাথায় কোপ দেয়। মোশাররফ চেয়ারম্যানের ছেলে আগে এসে ধরছে, দাও আসলো একজনের হাতে, হাতুড়ি দিয়ে পিটাইছে, দাও ছিল, হাতুড়ি ছিল, লাঠি ছিল। হামলা ছিল রঞ্জু, রুমি, মোশাররফ, ভাগ্য, পরাণ, পলাশ, মৌসুমী, সুমি, আরো অনেকে। ফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় 10 জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নাজমা আক্তার। তবে ঘটনার 2 সপ্তাহ পার হলেও এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে রাজি হননি। আওয়ামী দস্যু রঞ্জু সহ তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।